মূলত ওরা আজকে তাংচির সঙ্গে সুমিয়াওয়ের সমস্ত সম্পর্কটাই শেষ করে দিবে। সেই জন্য ওরা অনেক প্ল্যান করেছে। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই। তাংচিকে মূলত ওরা একটা নদীর পাড়ে এসে অপেক্ষা করতে বলেছিল। দূর থেকে এরা আবার তাংচির উপরে নজর রাখছে। কিছুক্ষণ পরেই তাংচির সঙ্গে দেখা করতে এখানে সুমিয়াও চলে আসে। তাংচি খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আজকে আসবেই না। সুমিয়াও বলে, আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু দেখো আমি কতগুলো বাজি নিয়ে এসেছি, আজকে আমরা এগুলো পোড়াবো। তাংচি বলে, কিন্তু এখন তো দিনের বেলা, দিনের বেলা কে বা বাজি পোড়ায়? সুমিয়াও বলে, তো কি হয়েছে, আমি এখন দিনের বেলাতেই বাজি পোড়াবো, আমার মনে হয়েছে পোড়াবো তাই পোড়াবো। তাংচির আর কিছু করার থাকে না, তাইও বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাজি পোড়াই। এবার ওরা বাজি পোড়াতে পোড়াতে দুজনেই কল্পনা করে যে ওরা অন্য কোনো পৃথিবীতে আছে। অন্য কোনো পৃথিবী হলো সরিষা ক্ষেত। যাই হোক, কিছুক্ষণ পরে তাংচি কথা বলে উঠলে ওকে থামিয়ে দেয় সুমিয়াও, আর বলে, এবার কল্পনা করো যে আমরা একটা নদীতে আছি, নৌকাতে ভাসছি, আর চারিদিকে অনেক আতশবাজি পড়ছে।